আবার অগ্নিকাণ্ডের ঘটনা, তবে এবার সঙ্গীত শিল্পী শানের পশ্চিম ম্যান্ড্রার ফ্ল্যাটে আগুন লেগেছে বলে জানতে পারা গিয়েছে। সোমবার রাতেই দুর্ঘটনা ঘটে। মুম্বাইয়ের ব্যান্ড্রার ফরচুন এনক্লেভ বিল্ডিং এর 7 তলায় আগুন লাগে বলেই খবর। তারপরই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রায় 10টা ইঞ্জিন এবং অন্যান্য গাড়িও পৌঁছয়। প্রায় 2.5 ঘন্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার মাঝরাতে এই ঘটনাটা ঘটে এবং মুম্বাইয়ের ব্যান্ড্রার ফরচুন এনক্লেভ বিল্ডিং এর 7 তলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও সঙ্গীত শিল্পী এই আবাসনের 11 তলার বাসিন্দা বলেই জানতে পারা গিয়েছে। ব্যান্ড্রার ওই বহুতলটির 7 তলায় আগুন লাগে বলে জানতে পারা যায় এবং সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এরিয়া। দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলের দিকে প্রায় সঙ্গে সঙ্গে রওনা দেয় দমকলের ইঞ্জিন। প্রায় 10টা ইঞ্জিন এসে পৌঁছয়। আবাসনে পৌঁছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দেখতে পান 7 তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যায়। ঘটনায় ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের নিরাপত্তার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, কেমন আছেন শান এবং তার পরিবার? গায়ক এবং তার পরিবার এখন এই মুহূর্তে সুরক্ষিত বলেই জানতে পারা যাচ্ছে, কিন্তু ভোররাতের ওই ঘটনায় খানিক ভয় পেয়ে গিয়েছিলেন। আতঙ্কও ছড়িয়ে পড়ে। শান বলেন, রাত 12:30টার দিকে 7 তলায় আগুন লাগে। আমরা তখন ঘুমোচ্ছিলাম। রাত 1টায় ঘুম ভাঙে। তখন 7 তলা এবং নিচের অন্যান্য তলা থেকে বেশিরভাগই মানুষ তখন নিচের দিকে নেমে গিয়েছিলেন। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল। এদিকে ছাদ তখন তালা বন্ধ। সেই সময় তিনি খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন। আবার ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা 14 তলায় আমাদের প্রতিবেশী মিসেস কাজীর বাড়িতে আশ্রয় নিই। দুর্ভাগ্যবশত ওরাও আটকে গিয়েছিলেন। আমরা প্রায় 40 মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকল কর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যান। শান আরো বলেন, আগুনের 7ম তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। 6ষ্ঠ এবং 8ম তলা আংশিকভাবে পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের বাড়ি ঠিক আছে, আমরা সবাই ঠিক আছি বলে আশ্বস্ত করেছেন শান। শানের স্ত্রী রাধিকা মুখোপাধ্যায় বলেন, আমরা ভালো আছি। আমাদের ছোট ছেলে মাহি তখন বাইরে ছিল, তবে বড় ছেলে সোহমি আমাদের ঘুম থেকে তোলে। আমাদের 2জন গৃহকর্মী এবং 2টি পোষ্যকেও আমাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। আতঙ্ক অবশ্যই ছড়িয়ে পড়ে, তবে আমরা যতটা সম্ভব প্রস্তুত ছিলাম। আমরা প্রথমে সমস্ত মেইন সুইচ অফ করে দিই এবং ধোঁয়ায় যাতে শ্বাসকষ্ট না হয় তার জন্য ভেজা কাপড় দিয়ে আমাদের মুখ ঢেকে রেখেছিলাম। আমরা 3বার চেষ্টা করেছি উঁচু তলায় উঠতে, তবে 15 তলা পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম, কিন্তু ধোঁয়া এতটাই বেশি ছিল যে এগোতে কষ্ট হচ্ছিল। রাধিকা আরো জানান, বিশৃঙ্খলার মধ্যেও আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম, তবে শান এবং সোহমকে হ্যাটস অফ যে ওরা শান্ত ছিল। ওরাই দমকল এবং পুলিশকে ফোন করেন। ওরা আশ্বস্ত করেন যে ইতিমধ্যে ঘটনাস্থলে তারা রয়েছেন। আমি বিজেপি নেতা শ্রী আশিস সোলারজিকেও ফোন করেছিলাম। উনি সমস্ত প্রয়োজনীয় সংস্থাগুলো সক্রিয়ভাবে পরিচালনা করছেন, সাহস জুগিয়েছেন। দমকল কর্মী, পুলিশ সুন্দরভাবে বিষয়টা আয়ত্তে আনেন। সবশেষে শান এবং রাধিকা বলেন, ঈশ্বরের কৃপায় ধোঁয়া এবং আগুন থেকে কোনো ক্ষতি ছাড়াই আমাদের বাড়ি ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে আগুন লাগলো? আগুন লাগার কারণ কি? প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে।
সঙ্গীত শিল্পী শানের মুম্বাইয়ের পশ্চিম ব্যান্ড্রার ফ্ল্যাটে আগুন লাগে। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের বান্দ্রার ফরচুন এনক্লেভ বিল্ডিং এর 7 তলায় আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন এবং অন্যান্য গাড়ি। দমকলের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার মাঝরাতে মুম্বাইয়ের বান্দ্রার ফরচুন এনক্লেভ বিল্ডিং এর 7ম তলায় আগুন লাগে। যদিও সঙ্গীত শিল্পী শান এই আবাসনের 11 তলার বাসিন্দা। ফ্ল্যাটের 7 তলায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলে খবর দেবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকলের প্রায় 10টি ইঞ্জিন। আবাসনে পৌঁছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দেখতে পান 7 তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যায়। ঘটনায় ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের নিরাপদে সরানো হয়। শান এবং তার পরিবারের সদস্যরা সকলেই এই মুহূর্তে সুরক্ষিত আছেন বলেই তারা জানিয়েছেন। গায়ক এবং তার পরিবার এই মুহূর্তে সুরক্ষিত, কিন্তু ভোররাতের ওই ঘটনায় তারা খানিক ভয় পেয়ে গিয়েছিলেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। শাক বলেন, রাত 12:30টার দিকে 7ম তলায় আগুন লাগে। আমরা তখন ঘুমোচ্ছিলাম। রাত 1টার দিকে ঘুম ভাঙে। তখন 7 তলা এবং নিচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষই তখন নিচে নেমে গিয়েছিলেন। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল। এদিকে ছাদে তখন তালা বন্ধ করা। আবার ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা 14 তলাতে আশ্রয় নিই প্রতিবেশী মিসেস কাজীর বাড়িতে। দুর্ভাগ্যবশত ওরাও আটকে গিয়েছিলেন। আমরা প্রায় 40 মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকল কর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যায়। শান আরো বলেন, আগুনের 7ম তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। 6ষ্ঠ এবং 8ম তলা, অর্থাৎ যে ফ্লোরে আগুন লেগেছিল তার উপর এবং নিচের যে তলাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আংশিক। তবে বহুতলের অন্যান্য অংশে তেমন ক্ষতি হয়নি। আমাদের বাড়ি ঠিক আছে, আমরাও ঠিক আছি বলে জানিয়েছেন শান। তার স্ত্রী রাধিকা মুখোপাধ্যায় বলেন, আমরা ভালো আছি। আমাদের ছোট ছেলে মাহি তখন বাইরে ছিল। বড় ছেলে সোহমী আমাদের ঘুম থেকে তোলে। আমাদের 2জন গৃহকর্মী এবং 2টো পোষ্যকেও আমাদের উদ্ধার করতে হয়েছিল। আতঙ্ক অবশ্যই ছড়িয়ে পড়ে, তবে আমরা যতটা সম্ভব প্রস্তুত ছিলাম। আমরা প্রথমে সমস্ত মেইন সুইচ অফ করে দিই এবং ধোঁয়ায় যাতে শ্বাসকষ্ট না হয় তার জন্য ভেজা কাপড় দিয়ে আমাদের মুখ ঢেকে রেখেছিলাম। আমরা 3বার চেষ্টা করেছি উঁচু তলায় উঠতে, তবে 15 তলা পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম। ধোঁয়া এত বেশি ছিল যে এগোতে কষ্ট হচ্ছিল, তবে এখন তারা সুরক্ষিত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন।